আর আরব বিশ্বের নেতাদের তারা যে বিলাস ব্যসনে আছে, ওই যে হুব্বত দুনিয়া নিয়ে পড়ে আছে, এটাও তাদেরও উপলব্ধি জাগ্রত। যদি প্রয়োজন হয় মুসলিম বিশ্ব থেকে আমাদের একটা সেনাবাহিনী গঠন করে সেখানে প্রয়োজন আমাদের শস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার মতো প্রস্তুতি অবশ্যই রাখতে হবে। আজকে ফিলিস্তিনের এই সমস্যা কিন্তু পুরো মুসলিম বিশ্বের সমস্যা। এটি একজনের সমস্যা হিসেবে চিহ্নিত করলে হবে না। আমাদেরকে তথ্য প্রযুক্তি, আমাদেরকে যেমন এগিয়ে যেতে হবে, তেমন আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য। এই দাম্ভিকতাপূর্ণ উক্তি থেকে বোঝা যাচ্ছে যে তাদের টার্গেট কিন্তু অনেক বড়। তারা কিন্তু শুধু এই গাজা পশ্চিম তীরে এই ছোট্ট জায়গাকে দখল করা নিয়ে কিন্তু তারা শান্ত না। তারা মিশর, জর্ডান, তারপরে সিরিয়ার, ইরাকের কিছু অংশ, সৌদি আরবের কিছু অংশ, এমনকি মক্কা মদিনা দখলেরও তাদের কি রয়েছে, সুদূর প্রসারী টার্গেট রয়েছে। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, স্নেহাস্পদ সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমরা এক বুক ব্যথা নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা যেভাবে আজকের এই এসির মধ্যে সুন্দর পরিবেশে আলোচনা করছি, কথা বলছি, এমন এক দুঃসন্ধিক্ষণে, যে সময়টায় ফিলিস্তিনে আমার ভাই বোনেরা তারা তাদের বাড়িঘর একেবারে সমূলে যাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে সেই গাজার সেই ছোট্ট ভূমিকে। আসলে আজকে যে বিষয়ে অনেক কথা বলা যাবে, তো আমি একটি হাদিস দিয়ে শুরু করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হাদিসটা আবু দাউদে এসেছেন। আল্লাহ রসুল বলছেন যে আনসাবানা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রসুল বলেছেন যে অচিরেই বিজাতি জাতিসমূহ তোমাদের উপরে বিরুদ্ধে একমত হয়ে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে খাবারের পাত্রে যারা খাদ্য গ্রহণকারী তারা ঝাঁপিয়ে পড়ে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন কি করি, সামনে যা থাকে প্লেটে তাই আমরা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ রসুলকে একজন বললেন অমিন কিল্লাতিন নাহানু ইয়াউমাইদিন, আল্লাহ রসুল এই যে অবস্থা হবে আমাদের, এটাকে আমরা সংখ্যায় কম হব সেই কারণে? তখন রসুল বললেন যে বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না সেটা না, তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাকা গুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা এরকম হবে যে বন্যায় যেমন খড়কুটা ভাসিয়ে নিয়ে চলে যায় সেই খড়কুটার মতো তোমরা হবে। ওয়ালা ইয়ানজি আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবা মিনকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভীতি সেটি আল্লাহ কি করবেন, তুলে নেবেন, দূর করে দিবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, এবং তোমাদের অন্তরে ওয়াহান অর্থাৎ দুর্বলতা নিক্ষেপ করবেন। তখন একজন বলল, হে আল্লাহ রসুল, ওমাল ওয়াহান, ওয়াহান আবার কি? তখন আল্লাহ রসুল ছোট্ট যে কথাটির মধ্যে উত্তর দিয়েছেন, মাত্র দুইটি শব্দ বা দুইটি বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে মূল বিষয় আমাদের এখন। সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, যে দুনিয়ার ভালোবাসা এবং কারাহিয়াতুল মাউত অর্থাৎ মৃত্যুকে আমরা অপছন্দ করা। মূলত আজকে ফিলিস্তিনের যে অবস্থা এবং আজকে গোটা মানবাধিকার বলি, গণতন্ত্রের ধ্বজা বলি, কপচানো বলি, এগুলো একটা চটকদার মড়ক মাত্র। শুধু এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা মুসলিম, যারা উন্নত বিশ্বের আমরা অধিবাসী নই, তাদের ক্ষেত্রে যেন এই চটকদার শব্দগুলো বা এই বয়ানগুলো যেন প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের ফিতনা অধ্যায় হাদিসটা আছে, সেখানে কিন্তু এই মূল কারণটা কিন্তু আমাদের বলে দিয়েছে। আমরা এখন হয়ে গেছি কা গুসা ইসেল, বন্যার পানিতে খড়কুটা ভেসে যাচ্ছে, মূল্যহীন, আত্মমর্যাদা নেই, এরকম একটা জাতিতে পরিণত হয়েছে।
সংখ্যায় কিন্তু আমরা কম না, 200 কোটির উপরে মুসলমানের প্রায় আমাদের বসবাস। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী আমাদের মুসলিম জনগোষ্ঠী, 4 জনের মধ্যে 1 জন কমপক্ষে। কিন্তু এই অবস্থাতে আমাদের যে বিষয়টি যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, অর্থাৎ জিহাদ থেকে আমাদের দূরে থাকা, এই বিষয়টি কিন্তু আজকের মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত একটি পতনের মূল কারণ। সেই সাথে রয়েছে কোরআন যে হাবলুল্লাহ, সেই হাবলুল্লাহ থেকে আমাদের পরিত্যাগ করা। এই হাদিসটি পর্যালোচনা করলে কিন্তু আজকে আমাদের মুসলিম উম্মার পতন, মুসলিম উম্মার দুর্দশা আমাদের সামনে চলে আসে। এই যে ফিলিস্তিনের দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমরা যেটা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল, কিন্তু উনি কিছু ইহুদিকে, প্রায় লাখখানেক ইহুদিকে তিনি অবশিষ্ট রেখেছিলেন। কেন? যাতে ইহুদিরা যে কত খারাপ সেটা বিশ্ববাসী জানতে পারে। ওনার একটা বক্তব্য কিন্তু ইন্টারনেটে আছে ভাইরাল, যেটা আমরা দেখতে পাব। তো এই যে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই লাঞ্ছিত অপদস্থ এই ইহুদিদেরকে নিয়ে এসে কিন্তু ফিলিস্তিনের ভূমিতে জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং 1948 সালের 14 মে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, এরা যারা উন্নত রাষ্ট্রগুলো আছে, ইউরোপীয় রাষ্ট্র, তাদের মদত এবং পৃষ্ঠপোষকতায় আমরা ইতিহাসে আরেকটি যেটি দেখি যে 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘে কিন্তু 2টি রাষ্ট্র, ফিলিস্তিন একটা রাষ্ট্র হবে, ইসরায়েল একটা রাষ্ট্র হবে, এরকম একটি সিদ্ধান্ত পাশ করা হয়। এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য যারা জোরালো ভূমিকা পালন করেছিল তার মধ্যে তদানীকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান অন্যতম অগ্রনায়ক ছিল। আজকেও যখন ফিলিস্তিনিদের উপরে, আমাদের ভাই বোনদের উপরে আমরা দুর্দশা লক্ষ্য করছি, তখন কিন্তু আবার এই যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার তার সুস্পষ্ট মদদে, তার সহায়তায়, এবং সে যে গাজাকে খালি করে দিতে বলেছে, উস্কানি দেওয়া, তার উস্কানিতে কিন্তু আজকে এই গাজাকে তারা একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই ইসরায়েলি দখলদার বাহিনী, এই জালেম বাহিনী, যাদের কাছে কোনো মানবিকতা বলে কোনো কিছু নাই, যুদ্ধের যে ন্যূনতম নীতি রয়েছে, সেই নীতি, আন্তর্জাতিক নীতি রীতি, কোনো কিছুকে তারা বিন্দুমাত্র তোয়াক্কা না করে আজকে নিরীহ ফিলিস্তিনিদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ছে। ফিলিস্তিনিরা কি করতে পারে? একটা পাথর ছুঁড়ে, হামাস মাঝে মাঝে রকেট ছুঁড়ে, কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী, আয়রন ডোম দিয়ে সেটা সাধারণত তারা কি করে দেয়? ধ্বংস করে দেয়। 2-1টা হয়তো ছিটে ফোঁটা গিয়ে ইসরায়েলে পড়ে, কিন্তু আসলে সেরকম কাজের কোনো কিছুই হয় না। সুতরাং এই কঠিন বিশ্ব বাস্তবতায় আজকে আমাদের আত্মোপলব্ধি জাগ্রত করতে হবে। আর হাদিসে যে মূল 2 বিষয় যেটি বলা হয়েছে, দুনিয়ার যে বিলাসিতা, এই কারণে কিন্তু আরব বিশ্বের মধ্যে মূলত কোনো ঐক্য নয়। আজকে আরব রাষ্ট্রগুলো মনে করছে যে আমার উপরে তো বিপদ আসেনি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে 1967 সালে যখন জেরুজালেম দখল করেছিল, 6 দিনের যুদ্ধের পরে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু বর্তমান সৌদি বাদশাহ সালমান, তিনি কিন্তু নিজে কি করেছিলেন? সেখানে অংশগ্রহণ করেছেন। এবং বাদশাহ ফয়সালের একটা আন্তরিক কামনা ছিল যে তিনি স্বাধীন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাত আদায় করবেন। এবং তিনি অত্যন্ত খুব তেজদীপ্ত একজন নেতা ছিলেন। তার মতো নেতা যদি থাকতো, কারণ মুসলিম বিশ্বের আসলে সেই অর্থে ওইরকম তেজদীপ্ত নেতা কিন্তু নাই। সুতরাং আরব বিশ্বগুলো যদি ভুলে যায় যে ফিলিস্তিনিদেরই শুধু এটা বিপদ, আমাদের বিপদ না, ব্যাপারটা কিন্তু এটি না। ডক্টর ইউসুফ আল কারজাবির একটা বই আছে, আল কুদসু কাদিয়াতু কুল্লি মুসলিমিন, বাইতুল মুকাদ্দাস প্রত্যেক মুসলিমের কাদিয়া, সমস্যা। সুতরাং বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে সমস্যা, ফিলিস্তিন কেন্দ্রিক যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র সেই ফিলিস্তিনি ভাই বোনদের সমস্যা নয়, এটা বিশ্ব মুসলিমের অন্যতম প্রধান একটি সমস্যা হিসাবে আমাদেরকে বিবেচিত করতে হবে। আর আমি যেটি বলতে চাচ্ছিলাম যে 1967 সালে সেই ইসরায়েলের তদানীন্তন প্রতিরক্ষা মন্ত্রী, ওনার নামটা হচ্ছে ইসরায়েলের তদানীন্তন প্রতিরক্ষা মন্ত্রী মোশে দায়ান, 1967 সালের 6 জুন তিনি জেরুজালেমে গিয়ে যে কথাটি বলেছিলেন, দ্য ওয়ে টু মদিনা অ্যান্ড মক্কা ইজ নাও ওপেন টু আস। জেরুজালেম দখল করার পরে যখন আরব সম্মিলিত বাহিনী 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত হলো, তখন তিনি এই কথা বলেছিলেন, দ্য ওয়ে টু মদিনা অ্যান্ড মক্কা ইজ নাও ওপেন টু আস।
এখন মক্কা এবং মদিনার পথ আমাদের জন্য উন্মুক্ত। সুতরাং তাদের এই ঔদ্ধত্যপূর্ণ, এই দাম্ভিকতাপূর্ণ উক্তি থেকে বোঝা যাচ্ছে যে তাদের টার্গেট কিন্তু অনেক বড়। তারা কিন্তু শুধু এই গাজা, পশ্চিম তীরে এই ছোট্ট জায়গাকে দখল করা নিয়ে কিন্তু তারা শান্ত না। তারা মিশর, জর্ডান, তারপরে সিরিয়ার, ইরাকের কিছু অংশ, সৌদি আরবের কিছু অংশ, এমনকি মক্কা মদিনা দখলেরও তাদের কি রয়েছে, সুদূর প্রসারী টার্গেট রয়েছে। সুতরাং আরব শাসকরা যদি মনে করে তাদের অনৈক্যই অন্যতম একটি কারণ এই ফিলিস্তিনিদের পাশে আজকে তারা কাউকে সেই অর্থে কিন্তু পাচ্ছে না, তাহলে এই দোষে মায়ান যে কথাটি বলেছেন যে মক্কা মদিনার পথ আমাদের জন্য উন্মুক্ত, সুতরাং তাদের দৃষ্টি কিন্তু প্রসারিত, তাদের দৃষ্টি অনেক দূরে। তারা অনেক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে উন্নত প্রযুক্তি এবং ইউরোপ, আমেরিকা, ব্রিটেন এদের সহায়তায় কিন্তু তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে। সুতরাং এরকম একটা দুর্বিষহ সময়ে দুঃসন্ধিক্ষণে এই মুসলিম উম্মার মানে সকলের সমস্যা হিসেবে ফিলিস্তিন সমস্যাকে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এর জন্য আমাদের কিছু পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে হবে। একদিনে কিন্তু দু একটা ওই মিসাইল ছুড়ে কিন্তু কোনো কাজ হবে না, বরং তাতে লাভের চাইতে আরও ক্ষতি কী হয়, বেশি হয়। কারণ আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াইদুল আহম মাস্তাতা আদুমিন কুয়াতিমিন রিবায়াতিল খাইল তুরহিবুনা বিহি আদুফ আল্লাহ আদুফাকুম, আমাদেরকে সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। আজকে ইসরায়েলের তারা বহু বিজ্ঞানী রয়েছে, তারা নানাভাবে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এক্ষেত্রে থেকে মুসলিম বিশ্ব পিছিয়ে আছি। সুতরাং মুসলিম বিশ্বকে জ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। এটাও সাথে সাথে মনে রাখতে হবে মুসলমানরা কিন্তু কখনো প্রযুক্তির মাধ্যমে বিজয় লাভ করে না। মুসলমানদের ইমানি শক্তি হচ্ছে আসল শক্তি এবং সেই জায়গাটি যত স্ট্রং হবে, আমাদের আকীদার জায়গাটা যত বিশুদ্ধ হবে, আমাদের রাসূলের প্রতি আমাদের ইমান, আল্লাহর প্রতি ইমানের যে রুকনগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস যত দৃঢ় হবে, সুদৃঢ় হবে, তত কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে থাকব। মুসলমানদের ইতিহাস বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠার ইতিহাস, শান্তি প্রতিষ্ঠার ইতিহাস, এই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে বিভিন্ন নির্যাতিত অমুসলিমরাই কিন্তু মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গেছে। আমরা যদি স্পেনের ইতিহাস পর্যালোচনা করি, সেখানে খ্রিস্টান শাসক রডারিকের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে সেই জনগণে কিন্তু খলিফার কাছে পত্র লিখেছিল এবং তিনি তারেক বিন জিয়াদ মুসা বিন নোসাইরের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। ভারতের কথা যদি আমরা খেয়াল করি, সেখানেও কিন্তু মোহাম্মদ বিন কাসেম তিনি যে এসেছিলেন, তিনিও কিন্তু সেই নির্যাতিতদেরকে রক্ষা করার জন্য এসেছিলেন। মাহমুদ গজনবী যিনি এসেছিলেন, তিনিও কিন্তু এই নির্যাতিত অমুসলিমদের আহ্বানে কিন্তু তারা এসেছিলেন। সুতরাং মুসলমানদের যে একটি কথা প্রচলিত আছে ইউরোপীয় ঐতিহাসিকদের মাধ্যমে যে তরবারির জোরে ইসলাম প্রচার লাভ করেছে, এটি সম্পূর্ণ ভুল কথা। এটি যারা ইনসাফপূর্ণ লেখক তারা কিন্তু এই কথাটা, যারা অমুসলিম ইনসাফপূর্ণ লেখা উপহার দিয়েছেন, তারা কিন্তু এই কথাটি স্বীকার করেছেন যে ইসলাম কখনো তরবারির জোরে বিজয় লাভ করেনি। যেমন এম.এন. রায়ের একটা বই আছে, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, ইসলামের ঐতিহাসিক অবদান, এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। সেখানে তুলে ধরা হয়েছে যে ইসলাম কিন্তু তরবারির জোরে কখনো প্রচার লাভ করেনি। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আজকে ফিলিস্তিনের এই সমস্যা কিন্তু পুরো মুসলিম বিশ্বের সমস্যা। এটি একজনের সমস্যা হিসাবে চিহ্নিত করলে হবে না। আমাদেরকে তথ্য প্রযুক্তি, আমাদেরকে যেমন এগিয়ে যেতে হবে, তেমন আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য। মুসলমানদের সংখ্যা দিয়ে কখনো যুদ্ধ করেনি, তারা ঐক্যের মাধ্যমে, তাদের ইমানি দৃঢ়তার মাধ্যমে তারা কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছে, কখনো সংখ্যা দিয়ে তাদের বিজয় লাভ হয়নি। আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও দেখা যায়। আজকে দুপুরে একটা দেখছিলাম যে একজন নিরস্ত্র ফিলিস্তিনি একাই কয়েকজন সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, যার হাতে কোনো অস্ত্র নেই। একটা আল্লাহু আকবরের ধ্বনিতে কিন্তু অমুসলিমদের বা ইহুদেরা কিন্তু প্রকৃতপক্ষে ভীতু জাতি, তারা কিন্তু ভীতু, কিন্তু অস্ত্রের জোরে তারা টিকে আছে। আজকে দেখেন যে দু একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে হাঙ্গেরি হয়ে আমেরিকায় গেছে 400 কিলোমিটার পথ বেশি অতিক্রম করে। কারণ কি? সে নেদারল্যান্ড, আইসল্যান্ড এবং আরেকটা দেশ এই সীমানা দিয়ে সে যায়নি, কারণ তার বিরুদ্ধে তো আইসিসের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তার আশঙ্কা ছিল যে ওই দেশগুলো তাকে চাইলে গ্রেপ্তার করতে পারে। সে হাঙ্গেরির সাথে একটা গোপন চুক্তি করে 400 কিলোমিটার দূর দিয়ে সে গেছে, যেহেতু হাঙ্গেরি বলেছে আমি আইসিসি থেকে বেরিয়ে যাব। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু ইহুদের একটা ভীতু জাতি, এটা এখান থেকেও কিন্তু প্রমাণিত হচ্ছে যে তারও কিন্তু গ্রেপ্তারে ভয় তার মধ্যে কাজ করছে। তো এখন আমাদের যেটি প্রয়োজন, আমাদের মুসলিমদের ঐক্য। আমরা ফিলিস্তিনের এই প্রশ্নে আমরা সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আজকে দেশ জাতি ঐক্যবদ্ধ, আজকে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ। শুধু তাই নয়, বিশ্বের শান্তিকামী মানুষ যারা রয়েছে তারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ। এবং খোদ আমেরিকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন এসব মানে কি বলবো খ্যাপাটে বা পাগলামি সিদ্ধান্ত, এগুলোর বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছে। আজকে খোদ ইসরায়েলে কিন্তু
এইসব পোড়ামি মাটি নীতির বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ সেখানে হচ্ছে। বিশ্বের শান্তিকামী মানুষ কিন্তু যুদ্ধ চায় না, তারা কি চায়? শান্তি চায়। সুতরাং মুসলিম বিশ্বকে যেমন তথ্য প্রযুক্তির দিক থেকে এগিয়ে যেতে হবে, সুতরাং আমাদের পতনের মূল কারণ যে কোরআন থেকে সুন্নাহ থেকে আমাদের দূরে থাকা, যে বিষয়টি নিয়ে শরীফুল মাদানী কিছু ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। সুতরাং ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা একমত। সারা বিশ্বকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতেও কি আছে? প্রস্তুত আছি। গোটা বিশ্ব থেকে মুসলিম যুবক এবং তরুণদের একটা বাহিনী গঠন করা দরকার, যারা যে কোনো মুহূর্তে যেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন বাংলাদেশের বহু যুবক সরকারিভাবে কিন্তু সেখানে যুদ্ধ করতে গিয়েছে, অনেকে স্বাধীন হয়েছে, তাদের জানাজা বায়তুল মোকাররমে কিন্তু পড়া হয়েছে, যেগুলো ইতিহাস আমরা দেখেছি। এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে অনেক ডাক টিকিট ইংরেজি আরবিতে প্রকাশ করা হয়েছে, যেটা আপনার অনলাইন ফেসবুকের মাধ্যমে অবশ্যই অনেকে দেখেছেন। সুতরাং সার্বিক দিয়ে সুদূর প্রসারী তারা যেমন একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তেমন আমাদেরকে কিন্তু একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল, আছে এবং থাকবে। এই ভস্য থেকেই কিন্তু আবার মুসলমানরা জেগে ওঠে। যখন মুসলিম উম্মার উপরে একটি দুর্বিষহ কালো মেঘের ছায়া নেমে আসে, তখনই কিন্তু সালাউদ্দিন আইয়ুবীদের আবির্ভাব ঘটে, শাহ ইসমাইল শহীদদের আবির্ভাব ঘটে, মোহাম্মদ বিন কাসেমের আবির্ভাব ঘটে, কোতাইবা বিন মুসলিমের আবির্ভাব কিন্তু তখনই ঘটে। এবং মুসলিম উম্মার উপরে যে দুর্যোগের ঘনঘটা আসে, সেটিকে তারা সেখান থেকে দূর করে ইসলামের কর্তৃত্ব এবং ইসলামের সমাজ ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করে। আর ইসলামের সমাজ ব্যবস্থা যদি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত থাকে, খেলাফত প্রতিষ্ঠিত থাকে, সেখানে সবাই নিরাপদ, মুসলিমরাও নিরাপদ, অমুসলিমরাও নিরাপদ। সুতরাং আজকে শুধু আবেগের বশবর্তী হয়ে না, আমাদেরকে তাদের পণ্য যেমন বর্জনের বিষয়টা খেয়াল করতে হবে, আমাদেরকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে। যদি প্রয়োজন হয় মুসলিম বিশ্ব থেকে আমাদের একটা সেনাবাহিনী গঠন করে সেখানে প্রয়োজনে আমাদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার মতো প্রস্তুতি অবশ্যই রাখতে হবে। আর আরব বিশ্বের নেতাদের তারা যে বিলাস ব্যসনে আছে, ওই যে হুব্বত দুনিয়া নিয়ে পড়ে আছে, এটাও তাদেরও উপলব্ধি জাগ্রত করতে। আজকে গাজা হচ্ছে, কালকে মিশর হবে, সিরিয়া হবে, ফিলিস্তিন হবে, আশেপাশের সৌদি আরব সহ সব রাষ্ট্রগুলো কিন্তু তাদের দখল করার একটা বড় জায়নবাদী একটা রাষ্ট্র কায়েম করার জন্য তারা কিন্তু তাদের লালিত স্বপ্ন তারা বাস্তবায়নের জন্য ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, উনি একটি বই ইংরেজিতে অনুবাদ করেছেন, আরব বিশ্বে ইসরায়েলের আগ্রাসী নীল নকশা। এটি অনেক আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল। তো এই বইটা আপনারা অধ্যয়ন করতে পারেন। যে বইয়ের যিনি লেখক, তিনি নিজেই কিন্তু ওই আরব ইসরায়েল 67 সালের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন এবং সেখানে কমান্ডার ছিলেন, মোহাম্মদ শেখ খাত্তাব। এই বইটা আপনাদেরকে আমরা পড়ার অনুরোধ জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে তার খাস মদদে তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা, আরেকটি বিষয় বলে নেই, সেই সাথে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে সেই ফিলিস্তিনি ভাইদের প্রতি কিন্তু আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে। প্রায় 17 লক্ষ টাকার মতো আমরা কিন্তু সেখানে সহযোগিতা ইতিমধ্যে আমরা সেখানে দিয়েছি এবং আমাদের ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, তার মাধ্যমে সেখানে সহযোগিতা যাচ্ছে। অনেক ফিলিস্তিনি মিশরে আশ্রয় নিয়ে আছে, তাদের কাছেও কিন্তু সরাসরি আমাদের সাহায্যগুলো চলে যাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে। সুতরাং তাদেরকে সাহায্য করা এটাও কিন্তু আমাদের একটা অবশ্যই কর্তব্য, সে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি যারা এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।